শেখ হাসিনার পতন নিয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন ভারতীয় জ্যোতিষী। শেখ হাসিনাকে নিয়ে গত বছর ভবিষ্যৎবাণী করেছিলেন ভারতের এক জ্যোতিষী। তিনি বলেছিলেন, চলতি বছরের মে, জুন, জুলাই ও আগস্টে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। এই সময় তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে। ওই জ্যোতিষীর নাম প্রশান্ত কিনি। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার সরে দাঁড়ানো এবং দেশ ত্যাগের পর এক্সে করা প্রশান্তের ওই ভবিষ্যৎবাণী আবার সামনে এসেছে। তিনি নিজেও পুরনো ওই পোস্টটি নতুন করে শেয়ার করেছেন। 2023 সালের ডিসেম্বরে করা ওই এক্স পোস্টে প্রশান্ত লিখেছিলেন, শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যৎবাণী হলো 2024 সালের মে, জুন, জুলাই ও আগস্টে তাকে সতর্ক থাকতে হবে। তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে। পোস্টটি নতুন করে শেয়ার দিয়ে প্রশান্ত লিখেছেন, শেখ হাসিনা 2024 সালের আগস্টে সমস্যায় পড়বেন, তা আমি আগেই বলেছিলাম। প্রশান্ত ওই পোস্টটি নতুন করে শেয়ারের পর তাতে লাইক এসেছে 14,500-এরও বেশি। মন্তব্য করেছেন বহু মানুষ। মন্তব্যে অনেকে প্রশান্তর কাছে নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকে আবার তার প্রশংসা করে বলেছেন, আপনার অসাধারণ দক্ষতা। শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি, ডয়চে ভেলেকে সাক্ষাৎকারে জয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার পুত্র সজীব অজের জয়। ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। বাংলাদেশের ব্যাপক গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগেই নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার পুত্র সজীব অজের জয়। তিনি বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন। তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটি ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। বাংলাদেশ কোঠা আন্দোলনে এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয় এবং বেশ কয়েক শত প্রাণহানি হয়। হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকমের শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে। তীব্র আন্দোলনের মুখে বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব অজের জয় বলেন, বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, 3বারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, 3বারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি। আমরা এখানে সেটেলড, আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ভালো আছেন এবং তিনি দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন। আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ। জয় বলেন, তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, পুরো পরিবার জান হারিয়েছে। যে দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি বলে যোগ করেন তিনি।